হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে চাইনিজ রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। চাইনিজ রেসিপি তৈরির জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি মোট 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি বড় বড় সাইজের কাঁচা বাদাম নিয়েছি। এখন এই বাদামগুলো আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এরই মাঝে দেখুন পানিতে বলক চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা আস্ত রসুনের কোয়া। এখন দিয়ে দিচ্ছি 10-12টা শুকনা মরিচ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে নেওয়া কাঁচা বাদামগুলো। এবার সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চাইনিজ রেসিপি তৈরির জন্য এখানে আমি মটরশুঁটি নিয়েছি। এখন এই মটরশুঁটিগুলো পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিব। বাদামগুলো সেদ্ধ হওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি, কারণ মটরশুঁটিগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন আমি সব কিছু নেড়েচেড়ে এগুলো সেদ্ধ করে নিব। দেখুন সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলছি। চুলা থেকে নামিয়ে একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে চাইনিজ রেসিপি। আমার চ্যানেলে বাংলাদেশি রেসিপি এবং ইন্ডিয়ান রেসিপি দুটাই আপলোড আছে। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আজকের চাইনিজ রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও কী ধরনের ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।